আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। এখনকার বিষয় হচ্ছে ডায়াবেটিস এবং যৌনতা। ডায়াবেটিস রোগীরা কমপ্লেইন করেন, অনেক পেশেন্ট আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে ডায়াবেটিস রোগীদের যৌন অক্ষমতা নিয়ে, যৌন দুর্বলতা নিয়ে যেন আমি কিছু বলি। এর আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ডায়াবেটিসের ফলে নারী পুরুষের অটোনমিক যে স্নায়ু ব্যবস্থা আছে, এই স্নায়ু ব্যবস্থাটা দুর্বল হয়ে যায় এবং দুর্বল হওয়ার ফলে নারী পুরুষের যাদের এই ডায়াবেটিস আছে তাদের চলৎশক্তি যেটাকে বলা হয় সেটা আস্তে, আস্তে স্থবির হয়ে যায়। তাদের ওজন কমে। মোট কথা হচ্ছে যে এই ইফেক্টটা অন্যান্য সবগুলো অর্গানের মতো তাদের এই সেক্সুয়াল লাইফটাকেও ধ্বংস করে দেয়। তাদের আস্তে, আস্তে যৌন দুর্বল করে দেয়। এটা শুধুমাত্র যে পুরুষের ক্ষেত্রে তা না, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই। পুরুষদের ক্ষেত্রে বেশি কমপ্লেইন গুলো হয় যে তার সিস্টাইটিস হয়ে যায় অনেক সময়। তার ফোঁটা, ফোঁটা বীর্যপাত হয়। বীর্যপাতের সময় প্রচুর পেইন হয়। সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় পেইন হয়। উত্থানজনিত সমস্যা হয়। অনেক সময় আছে তার আগ্রহ হারিয়ে ফেলে। আ আর এই ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে জায়গাটা শুষ্ক থাকে। আ তারপরে তার শিথিলতা তৈরি হয়। আম ফিজিক্যাল রিলেশন এর সময় সে ব্যথা পায়। এই টাইপের একটা কিছু। মোট কথা হচ্ছে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু। তার মানে আপনার ডায়াবেটিস আছে, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। কোনো সমস্যা নেই। কিছু, কিছু মেডিসিনের কারণে সেক্সুয়াল উইকনেস চলে আসতে পারে বা যৌন দুর্বলতা চলে আসতে পারে। যেমন ডায়াবেটিস যদি হয় তখন ডায়াবেটিসের জন্য কিন্তু আ ডক্টর বলে দেয় যে আপনি আজীবন এই মেডিসিন খেতে হবে। তো একটা মেডিসিন যখন অনেকদিন খাওয়া হয়, এই মেডিসিনটা খেতে আস্তে, 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 আস্তে কি করে? যে এইভাবে আ সেক্সুয়াল উইকনেসটা তৈরি করে ফেলে। এজন্য যদি এরকম কারো হয় যাদের ডায়াবেটিস আছে, ১ম টার্গেট হচ্ছে আপনি যদি সেক্সুয়াল লাইফটা এনজয় করতে চান, একটু ভালো থাকতে চান, ভালো রাখতে চান। আপনার আগে আমার ডায়াবেটিস নিয়ে ভিডিও আছে, ওখানেও বলছিলাম 3D ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ। এই ৩ টের মাধ্যমে ডায়াবেটিসকে কন্ট্রোল করুন। ড্রাগ কে দেবে? ডক্টর দেবে। আপনি যে ডক্টরের আন্ডারে আছেন, ওই ডক্টর ড্রাগ দেবে। ওই ডক্টর ডায়েটের কথা শিখিয়ে দেবে। ওই ডক্টর ডিসিপ্লিন মেইনটেইন করতে বলবে। আপনাকে এক্সারসাইজ করতে বলবে। আপনাকে কি, কি নিয়ম দেয়? নিয়মটা হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে। তো এই ৩ টে জিনিস আপনি যে ডক্টরের আন্ডারে আছেন। এখন বারডেমের বিভিন্ন শাখা, বারডেম তো ঢাকায় আছে। বারডেমের বিভিন্ন শাখা, ডায়াবেটিস হসপিটাল প্রচুর সারা বাংলা নিয়ে চিটিংবাজি বেশি হয়। বলে ফেলে এরা অনেক সময় যে আজীবন ভালো করে দেব। আসলে ভুয়া। ডায়াবেটিস আজীবন ভালো করার মতো আসলে রোগ না, কিন্তু কন্ট্রোলে রাখার মতো রোগ। আপনি যদি কন্ট্রোলে থাকেন, অনেক সময় ওষুধ ছাড়াও আপনি ভালো থাকবেন। এটা নির্ভর করবে আপনি ডক্টরের কথা কতটুকু মানছেন। তাইলে ১ম শর্ত হচ্ছে কি? যে আপনি সেক্সুয়াল লাইফটাকে ভালো রাখার জন্য আপনার ১ম শর্ত আ আ হচ্ছে যে আপনাকে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে। নিয়ন্ত্রিত আ একটা যেন থাকে, নিয়ন্ত্রণের মধ্যে থাকে এই ব্যবস্থাটা করতে হবে। যখন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হবে, তখন কোনোভাবে কোনো মেডিসিনও আপনার যৌন দুর্বলতাকে ঠেকানো যাবে না, ভালো করা যাবে না। এখানে অনেক মেডিসিন দেয়া যায় না ডায়াবেটিস রোগীদের। ন্যাচারাল মেডিসিনের ভিতরে অনেক সময় আছে মধু ইউজ হয়, ডায়াবেটিস রোগীদের দেয়া যায় না, খেজুর ইউজ হয়, দেয়া যায় না। আমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাই। এজন্য বলা হয় যে আপনি এ থেকে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আগেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন। তারপরে ডক্টরের সাথে আপনার এই পার্সোনাল প্রবলেম নিয়ে আলোচনা করুন। ডক্টর, আমি তো এভাবে একটা সমস্যা দুর্বলতা ফিল করছি। সেক্সুয়াল উইকনেস আমার চলে আসছে। এখানে আপনি কি কোন মেডিসিন দিচ্ছেন যে মেডিসিনের সাইড ইফেক্ট এর কারণে এটা হতে পারে? তখন ডক্টর যদি প্রয়োজন মনে করে ওর সাথে মেডিসিন একটা প্রেসক্রাইব করে দেবে। কিন্তু কখনো মাথায় রাখবেন ডায়াবেটিস রোগীরা সাধারণত রাস্তার পথে-ঘাটের হাতুড়েদের কাছ থেকে ওষুধ নেবেন না। কারণ ডায়াবেটিস হওয়ার ফলে অনেকগুলো অর্গান দুর্বল হতে থাকে। এর ভিতর কিডনি একটা। নেফ্রন আস্তে, আস্তে দুর্বল হয়ে যায়, নেফ্রাইটিস হয়ে যায়। আস্তে, আস্তে আরো ঝামেলা হয়ে যায়। আর ক্ষতিকর ওষুধগুলো গিয়ে আঘাত করে এই ঠিক কিডনি। লিভার তো আছেই, সাথে কিডনিও। এজন্য ডায়াবেটিস রোগীরা যদি উল্টাপাল্টা ওষুধ খান কিডনি ড্যামেজ হওয়ার ভয়টা খুব বেশি থাকবে। ভালো থাকুন আপনারা যারা ডায়াবেটিস রোগী আছেন। আগে ডায়াবেটিসকে কন্ট্রোল করুন। তারপর আপনি যে ডক্টরের আন্ডারে আছেন, ডক্টরকে খোলামেলা কথা বলুন। বলুন যে আপনার এই সমস্যা ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলে কোনোভাবে সম্ভব না। তারপরে ওই ডক্টরই আপনাকে রেফার করে দেবে যেখানে দরকার হয় যেতে, অথবা ওই ডক্টর আপনাকে মেডিসিন দিয়ে দেবে, অথবা ওই ডক্টর আপনাকে কিছু নিয়মের কথা বলে দেবে। আমরা আমভাবে মানে সকলের জন্য এটা বলতে পারছি না। কারণ হচ্ছে যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো সবার জন্য সমান না। কারণ ডায়াবেটিসের পয়েন্ট একেকজনের একেকটা। কারো ট্যাবলেট খেতে হয়, কারো ইনসুলিন নিতে হয়। কারো আছে ১ম অবস্থায় একদম, কারো আছে একদম শেষ পর্যায়ে যখন আর কোন মেডিসিনই রেজাল্ট আসবে না। এজন্য যখন আপনি সরাসরি
একজন ডক্টরের কাছে কথা বলবেন তখন ডক্টর আপনাকে দেখে আপনার জন্য কোনটা প্রয়োজন এই সাজেশনটা আপনাকে দেবে। তবে ডায়াবেটিস রোগীরাও ভালো থাকবেন। অবশ্যই তারা আ খুব সুখের যৌন জীবন যাপন করতে পারবেন যদি আপনি একটু নিয়মের মধ্যে চলেন। আবার মনে রাখেন 3D। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমাদের ভিডিও যারা এতক্ষণ দেখলেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আসবো। আল্লাহ হাফেজ।